রংপুরে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। একদিকে গরম, অন্যদিকে লোডশেডিং, এ যেন মরার উপর খাড়ার ঘা। দিন ও রাতে সমানতালে থাকছে না বিদ্যুৎ। বেশিরভাগ সময়ই বিদ্যুৎ না থাকায় বিড়ম্বনায় পড়ছেন নানা শ্রেণী পেশার মানুষ। আমাদের মূল ব্যবসা বিদ্যুতের উপরে। বিদ্যুৎ সকাল থেকে সারা রাত পর্যন্ত 4 ঘন্টা বিদ্যুৎ পাই না। আর এই যে লোডশেডিং যে অবস্থা, সারাদিনে আমাদের দোকানের স্টাফে খরচ ওঠে না। বিদ্যুৎ তো সারাদিন নাই, লোডশেডিং সারাদিন থাকে না, রাতে থাকে না। ব্যবসায়ীরা অনেক সমস্যায় আছি। আমাদের পরীক্ষা চলমান অবস্থায় বর্তমানে আমরা রাত্রের মধ্যে যে ভালোভাবে পড়তে পারতেছি না। বই হচ্ছে যখন একটু বের করতেছি পড়বো, সেই সময় মনে হয় কারেন্ট নাই, কামে করতে পারছি না, চার্জ নাই, সকাল সকাল বাড়িতে পারা যায়। এদিকে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই লিমিটেড নেসকো জানিয়েছে, প্রতিদিন রংপুর নগরীতে ৮০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও সরবরাহ হচ্ছে ৫০ মেগাওয়াট। এ সমস্যা কবে নাগাদ সমাধান হবে তার উত্তর জানেন না নেসকো কর্মকর্তা। ভাই, এটা তো এখন কতদিন লাগবে এটা তো আমি বলতে পারবো। কালকে আমি বাঁচবো কিনা তাই জানি না, আমি কেমনে বলবো ভাই? আমাকে যতটুকু গ্রিড থেকে দিবে আমি ততটুকু দিতে পারবো। চেষ্টা তো সরকার করতেছে, হার্ড অ্যান্ড সোল চেষ্টা করতেছে। বিশ্বের উন্নত দেশগুলোর বিদ্যুৎ ব্যবস্থা বিশ্লেষণ করে বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা পরিবর্তনের আহ্বান জানিয়েছে সচেতন নাগরিক সমাজ। মাননীয় প্রধানমন্ত্রীকে এটুকু জানাতে চাই যে আপনি বিদ্যুতের দিকে নজর দিন, এই মন্ত্রণালয় আপনি নিজের কাছে রাখেন, রেখে আপনি এটাকে ঠিক করেন, লোডশেডিংয়ের হাত থেকে মানুষকে বাঁচান। এই বিদ্যুৎ ব্যবস্থা আমরা মনে করি যে উন্নত হওয়া দরকার। সারা পৃথিবীর বিদ্যুৎ ব্যবস্থাগুলোকে আপনারা অ্যানালাইসিস করেন, করে সেখান থেকে আপনি একটা বিদ্যুতের সিস্টেমটাকে ডেভেলপ করেন, তাহলে আমরা মনে হয় কিছুটা পরিত্রাণের দিকে যাব। বিদ্যুৎ সংকট কাটিয়ে দ্রুত সরবরাহ নিশ্চিতের মাধ্যমে জনগণের স্বস্তি ফেরাতে উদ্যোগ নেবে সরকার, এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। নভেল চৌধুরী, বার্তা 24, রংপুর।